ধাবা স্টাইলের চানা মশলা কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে তার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। রান্নাটা কিন্তু অসম্ভব সহজ একটা রান্না, কিন্তু কয়েকটা ট্রিক্স ফলো করলেই একেবারে ধাবার স্টাইলে তুমি বানিয়ে নিতে পারবে এই চানা মশলাটা। তার জন্য চলো প্রথমেই চানাটা সেদ্ধ করে নেওয়া যাক। চানাটা কিন্তু আমি বেশ 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো ভিজে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে পরপর মশলাগুলো দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা। এতে কি হবে বলো তো, চানাটা দারুণ সেদ্ধ হবে। আর এই সমস্ত মশলাগুলো দিয়ে চানাটা সেদ্ধ করলে দারুণ একটা ফ্লেভার আসবে, তাই সবকটা মশলাই কিন্তু দেবার চেষ্টা করবে। এবার কুকারটা আটকে আমি 4টে সিটি মেরে নিলাম। 4টে সিটিতে আমার চানাটা কিন্তু খুব সুন্দর গলে গেছিলো। তোমরা তোমাদের প্রয়োজন মতো সিটি দিয়ে নিও। দেখো কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি, কালারটা কত সুন্দর এসছে। এইবার দেখি চানাটা কেমন সেদ্ধ হয়েছে। দেখো কেমন সুন্দর মিশে গেছে। এইবার চলো রান্নায় চলে যাব। তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু রেডি হওয়া অবধি রান্নাটা করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম রসুন বাটা। প্রথমে রসুনটা দিলে কি হবে, গন্ধটা কিন্তু দারুণ আসবে। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এই কষানোর সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না, এই টমেটোর জলেই সমস্ত মশলাটা কষানো হবে। এইবার গ্যাসটা মিডিয়ামে রেখে পরপর মশলাগুলো দিতে শুরু করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর পরপর মশলাগুলো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে কষাতে শুরু করলাম। তোমাদের আগেই বলেছি কোনো জল দেব না, তাই একটু আঁচটা কমিয়ে কষাতে হবে। টমেটোটাও গলবে আর মশলাটাও কষা হবে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। দেখো মশলাটা কিন্তু একদম মিশে গেছে, টমেটোটাও গলে গেছে। এইবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি, তাহলে কিন্তু ধাবা স্টাইলটা একেবারে আসবে। কাসুরি মেথিটা কিন্তু দিতেই হবে, নইলে ধাবা স্টাইলের গন্ধটা কিছুতেই আসবে না। মশলাটা কষানো একদম হয়ে গেছে। এইবার চানাটা দিয়ে দেবো। অল্প একটু চানা আমি বাঁচিয়ে রেখেছি, সবটা দিইনি। এইটা দেখো হাতার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরকম মিশিয়ে এবার দিয়ে দেবো। এতে কি হবে বলো তো, চানাটা বেশ মাখা মাখা মতো হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে তেল ভাসতে শুরু করেছে, তবে আরেকটু রান্নাটা হবে। মাঝে মধ্যে এরকম একটু নেড়ে দিতে হবে। ব্যাস রান্নাটা আমার একদম রেডি। সবার শেষে দিয়ে দিলাম একটু চানা মশলা আর এক টুকরো মাখন। এই মাখনটা কিন্তু দিতেই হবে, নইলে ধাবা স্টাইলের চানা মশলা একেবারেই হবে না। ব্যাস একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ধাবা স্টাইলের চানা মশলা। এবার পরিবেশন করতে পারো নান, রুটি বা পরোটার সাথে, খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের চানা খেতে কেমন লাগে। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।